السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। মহান মালিক আল্লাহ রব্বুল আলামিন দরবারে অসংখ্য অগণিত শুকর। যে মহান মালিক আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আল্লাহ রব্বুল আলামিনের বিশাল হুকুম ছিল জুমা আদায় করা।
সেই জুমা আদায় করার লক্ষ্যে আগেভাগে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তরস্থল থেকে মন প্রাণ ভরে কালিমাতুশ শুকর আদায় করে একবার আলহামদুলিল্লাহ। প্রিয় মুহতারাম হাজিরিন, আমাদের মাঝে যে মাসটি চলতেছে আরবি, সেই মাসটি না হচ্ছে শাবান মাস। সম্ভবত আজকে শাবান মাসের 21 তারিখ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আহসু হিলাল শাবান লিরমাদান। যখন শাবানে চাঁদ উঠে, তোমরা শাবান মাসের চাঁদের গণনা করা শুরু করো। কেন করবা? লিরমাদান, রমজান মাসের জন্য। অর্থাৎ শাবান মাসের কয়দিন চলে গেল আর রমজান আসতে কয়দিন বাকি আছে। দুনিয়ার জমিনেও দেখা যায় কোনো অনুষ্ঠান থাকলে, বিশেষ কোনো ব্যক্তি বিশেষ দিনে আগমন করলে, আগের থেকে ডেট হয়ে গেলে তখন ওই ডেটের অপেক্ষায় থাকে, দিন গণতে থাকে, কখন ওই ডেট আসবে, কখন ওই ব্যক্তি আসবে। তাহলে একজন ইমানদার মুমিন মুসলমানের কাছে তো এটাও একটা অপেক্ষার বিষয়। সর্বশ্রেষ্ঠ মাস, দামি মাস আসতেছে, অপেক্ষায় থাকবে, প্রস্তুতি গ্রহণ করবে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি কীভাবে গ্রহণ করেছেন? পয়গম্বর বলেন, এই যে শাবান মাসটা আছে, শাবান ও শাহরি, এই শাবান মাস এটা আমার মাস। শাবানের পরে যে মাসটি আসতেছে রমজান মাস, রমাদান শাহরুল্লাহ। আর রমজান মাসটা হচ্ছে আল্লাহ তাআলার মাস। এটা কেন বললেন? শাবান মাস আসলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় বেশিরভাগ সময় রোজা রাখতেন। কেন? যেহেতু পরে রমজান মাস আসতেছে, আল্লাহ তাআলার মাস আসতেছে, ওই রমজান মাসেই সিয়াম সাধনার মাস। আর রমজানটাকে কেন বলা হয় আল্লাহ তাআলার মাস? অন্য ইবাদত যা কিছু আমরা করি, ওই ইবাদতের প্রতিদান, সওয়াব, জাযা আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দেন, হাসরের ময়দানেও দিবেন। আর আল্লাহ তাআলা বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রমজান মাসের রোজা, সিয়াম সেটা আমার জন্য, আর এটার প্রতিদান আমি স্বয়ং আল্লাহ তাআলা নিজ হাতে তাকে দান করবো। সুবহানাল্লাহ। আর পৃথিবীর মধ্যেও দেখা যায় দানবীর যেমন হয় তার দানটাও তেমনই হয়। সবার দান একরকম হয় না। কারো সাধ্য আছে 100 টাকা ফকির মিসকিনকে দান করে, কেউ চাইলেই 1000 টাকা নিচে দান করে না, সাধ্য অনুযায়ী সে দান করে। তাহলে আল্লাহ তাআলা নিজ হাতে প্রতিদান দিবেন। এটা কেন দিবেন? পৃথিবীর সমস্ত দানবীরকে যদি এক পাল্লায় করা হয়, আর আমার মালিকের দানের প্রতিদানের সীমা যদি এক পাল্লায়, যদি এটাকে কোটি কোটি ভাগ করে একটা ভাগকে এক পাল্লায় করা হয়, তাহলে আমার মালিকের প্রতিদানের ভাগটাই বেশি হয়ে যাবে। আল্লাহ তাআলা এত বড় দানবীর, তার চাইতে বড় দানবীরা কেউ হতে পারে। এই রমজান মাস আপনার আমার সামনে একদম নাকের ডগায়। হয়তো রমজানের আগে হয়তো আরেকটা জুমা আমরা পাবো ইনশাআল্লাহ। তো এই যে রমজান মাস আসতেছে, রমজানের প্রস্তুতি গ্রহণ করা। রমজান মাস আসলে রমজানের প্রস্তুতি গ্রহণ করা কিভাবে করব? যদি কোনো ক্রিকেট খেলা যারা বুঝে তাদেরকে বলা হয়, যদি বিশেষ কোনো ম্যাচ থাকে যে ইন্ডিয়া যেতে হবে, লন্ডন যেতে হবে, অস্ট্রেলিয়া যেতে হবে, সাউথ আফ্রিকা যেতে হবে, আর মাত্র 9 দিন বাকি আছে, তোমাদের খেলা আছে, তাহলে সে ওই ফাইনাল ভালো খেলা, আন্তর্জাতিক খেলা ভালো করার জন্য সে এটাকে কীভাবে প্রস্তুতি গ্রহণ করে? এটা খেলার মাধ্যমে সে প্রস্তুতি গ্রহণ করে, যে সে আগে প্র্যাকটিস করে। তো ঠিক তেমনইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে প্রস্তুতি গ্রহণ করতেন। যেহেতু রমজান মাস রোজা রাখার মাস, সিয়াম সাধনার মাস, এই জন্য তিনি শাবান মাসে এটাকে প্রস্তুতি গ্রহণ করতেন, বেশি করে সিয়াম সাধনা করতেন, কিয়াম করতেন, সিয়াম পালন করতেন। আর আপনার আমার মধ্যে তো এখন রমজান মাসের প্রস্তুতি হচ্ছে তেলের গোডাউনে বন্দি করা। রমজান মাস আসলে যত বাড়ায় বিক্রি করা যায়, তেল, ডাল, চিনি, আলু, পেঁয়াজ, যা সব ঘরে বন্দি করা। খাওয়ার প্রস্তুতি চলে, কিন্তু যে উদ্দেশ্যে প্রস্তুতি চলতে সেই রোজারই খবর থাকে। বরঞ্চ যেটা রমজান মাসে রোজার প্রস্তুতি হবে রোজা দিয়ে, নামাজের প্রস্তুতি হবে নামাজ দিয়ে। যেমন আমি ফজরের নামাজ পড়ি, 2 রাকাত সুন্নত পড়ি ফরজের আগে,
এটাই প্রমাণ করে যে 2 রাকাত ফরজ নামাজের জন্য 2 রাকাত সুন্নত, এটা আমার নামাজের প্রস্তুতি। আমি যখন জোহরের নামাজ পড়তে আসি, আমার ফরজের আগে 4 রাকাত সুন্নত নামাজ পড়ি। এই 4 রাকাত সুন্নত আমার ফরজ 4 রাকাতের প্রস্তুতি। তাহলে নামাজের প্রস্তুতি নামাজ দিয়ে হয়। কোনো পরীক্ষার্থী যখন পরীক্ষা দিবে তার প্রস্তুতি পরীক্ষা দিয়েই হয়। খেলার প্রস্তুতি খেলা দিয়ে হয়। তাহলে রমজান মাস সিয়াম সাধনা মাস, তাহলে আপনাকে আমাকে রমজানের মাসের রোজার প্রস্তুতি রোজা দিয়েই প্রস্তুতি গ্রহণ করা দরকার। আর এই রমজান মাসকে কেন্দ্র করে, রমজান মাস এত দামি একটা মাস, এই রমজান মাসকে কেন্দ্র করে আল্লাহ তাআলা বাকি 11 মাস জান্নাতটাকে আল্লাহ তাআলা সাজান যে রমজান মাস আসতেছে। আপনার আমার বিবাহের দিন আসলে যেমন বিবাহের ঘর বাড়িঘর বিল্ডিং সব লাইটিং ফাইটিং করা হয়, তেমনিভাবে আল্লাহ তাআলা জান্নাতটাকে সাজান। শুধু তাই নয়, জান্নাতের যে 8টা দরজা আছে সমস্ত যখন রমজান মাসে চাঁদ উঠে তখন আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজাকে আল্লাহ তাআলা উম্মতি মুহাম্মদের জন্য খুলে দেন, সুবহানাল্লাহ। আর যে জাহান্নাম আছে ওই জাহান্নামের 7টা দরজাকে আল্লাহ তাআলা বন্ধ করে দেন। শুধু তাই নয়, এই রমজান মাসে চাঁদ যখন উঠে তখন আপনার আমার শত্রু যে শয়তান আছে শয়তানকে শিকল দিয়ে আবদ্ধ করা হয়, যাতে করে আপনাকে আমাকে ওয়াসওয়াসা ধোঁকা না দিতে পারে। তারপর আপনার আমার প্রশ্ন জাগতে পারে যে তারপরে মানুষ কীভাবে রমজান মাস আসলে গুনাহ করে। আপনার আমার একটা নফস আছে, নফসে আম্মারা। এই নফসে আম্মারা আপনার আমার চির দুশ্মন। সে আপনাকে আমাকে গুনাহের দিকে ধাবিত করে, তাকে তো আবদ্ধ করা হয় না, বন্দী করা হয় না। এই জন্য নফসে আম্মারা থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে, যেন গুনাহের কাজে আপনাকে আমাকে জড়িত করতে না পারে। তো এই রমজান মাস আসতেছি, রমজান মাসে রোজা রাখবো, হিম্মত করা, প্রস্তুতি গ্রহণ করা। রমজান মাস আসলে অনেকে আমরা হিম্মত হারায় ফেলি, কীভাবে রাখবো, বিভিন্ন অজুহাত পেশ করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল হিম্মত হিয়াল ইসমে আজম। হিম্মত মানুষের মনোবল, এটা এমন একটা জিনিস ইসমে আজমের মতো। ইসমে আজম কি জিনিস? ইহা একটা দোয়া। এটা কিছু কিছু আল্লাহওয়ালারা জানতেন, সমস্ত মানুষকে জানায় না আল্লাহ তাআলা। যদি জানতো তাহলে এটা পরে পরে মানুষকে কোনো কিছু হইলে বদদোয়া দিয়ে ধ্বংস করে দিত। ইসমে আজম পরে দোয়া দিলেও দোয়া কবুল হয়, বদদোয়া দিলেও কবুল হয়। আল্লাহ রাব্বুল আলামিনের এক বান্দা, এক আল্লাহওয়ালা ইসমে আজম জানতেন। তার মুরিদ গিয়ে বললেন, ওস্তাদ আপনি আমাকে ইসমে আজমটা শিখাইয়া দেন। ওস্তাদ বলতেছেন, তুমি এটা ধারণ করতে পারবা না, তুমি কন্ট্রোল করতে পারবা না। সে বারবার বলতেছে, না পারবো, আপনি আমাকে শিখাইয়া দেন, আপনি আমাকে শিখাইয়া দেন। এবার ওস্তাদ পরীক্ষা করার জন্য বললেন, আগামীকালকে অমুক রাস্তার পাশে তুমি দাঁড়ায় থাকবে, সারাদিন কি ঘটে সেটা তুমি আমাকে জানাবে। তারপরে সে ইসমে আজম নেওয়ার জন্য, ইন্টারভিউ দেওয়ার জন্য সে পরের দিন দাঁড়ায় রইল। দেখতেছে এক বৃদ্ধ লোক সেই জঙ্গলা থেকে কাঠ কেটে গরুর গাড়িতে করে সেটা নিয়ে আসতেছে। যখন বাড়ির উদ্দেশ্যে রওনা করবে, বিক্রি করবে, গরিব মানুষ বিক্রি করিয়া কিছু টাকা ইনকাম করবে, সংসার চালাবে। প্রতিমধ্যে এক যুবক, টকবকি যুবক ডাকাতের সঙ্গে তার সাক্ষাৎ হয়ে গেল। এবার যুবক ওই বৃদ্ধের কাছ থেকে লাকড়িগুলো ছিনতাই করে নিয়ে গেল, তাকে একের পর এক মারধর করলো। এই ঘটনা ওস্তাদের কাছে এসে বলল। এবার ওস্তাদ ডেকে বলতেছেন, ওই যে বৃদ্ধ লোকটা দেখলা, ওই বৃদ্ধ লোকের জায়গায় যদি তুমি আজকে হইতো তুমি কি করতা? তখন এই ব্যক্তি বলতেছে, ওই যুবক তার লাকড়িগুলো নিয়ে গেল, বুঝে আসলো কেন বৃদ্ধকে কেন মারধর করলো। আমি যদি ওই বৃদ্ধের জায়গায় থাকতাম তাহলে আজকে আমি তাকে ইসমে আজম পরে তাকে ধ্বংস করে দিতাম, বদদোয়া দিই। তখন পীর সাহেব বলতেছেন, রে যুবক তুমি কি জানো ইসমে আজম আমি কার থেকে শিখেছি? তুমি যেই ব্যক্তিকে দেখলে আজকে মার খাইছে, লাকড়িগুলো হারাইছে, আমি ওই ব্যক্তির কাছ থেকে ইসমে আজম শিখেছি। ওই ব্যক্তিও ইসমে আজম জানতো, তারপরে তো সে তাকে এত কিছু সহ্য করছে, লাকড়ি করে হারাইছে, সম্পদ হারাইছে, মার খেয়েছে, তারপরে বদ্ধ দিয়ে তাকে ধ্বংস করে দেয় নাই। আর তুমি তাকে ধ্বংস করে দিতে, এই জন্যই তুমি পারবে না। এটা বলার মাকসাদ হলো, উদ্দেশ্য হলো, ইসমে আজম যেমন একটা সুপার পাওয়ার, তেমনইভাবে পয়গম্বর বোঝাতে চাইছেন যে মানুষের মনোবল, হিম্মত, এটা একটা সুপার পাওয়ার। যদি মানুষ হিম্মত করে আমি করবোই, তাহলে আল্লাহ তাআলা তাকে সেটা করার তৌফিক দান করে দেন। আর এমন তো কোনো কাজ নয় যে আল্লাহ তাআলা আপনার আমার উপর রোজাকে ফরজ করে দিলেন, সেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে গ্যাস্ট্রিকের রোগ দিলেন, বিভিন্ন অজুহাত দিলেন, যেগুলো আমি সমাজে পেশ করি।
যতই অজুহাত পেশ করি না কেন, যদি মালিকের কাছে বলি আল্লাহ রমজান মাস আসতেছে, রোজা রাখতে হবে, রমজান মাসে আসার জন্য যত বাধা আছে, যত অসুস্থতা আছে সব দূর করে দাও, আমি তোমার হুকুমগুলো মানবো, কসম করে বলি চাইতে দেরি মালিক সমস্যা দূর করতে দেরি করবে না। কারণ মালিক তো আমার হুকুম দিছে, মালিকের জন্য মালিকের হুকুম মানব, সে মালিকই তো আমাকে রোগ দিল, তাহলে মালিকের কাছে চাইতে দেরি কোথায়? এখন সমাজে মানুষের কাছে অজুহাত পেশ করা যায় যে কেন রোজা রাখো না ভাই, কেন রোজা রাখো না, যে আমি অসুস্থ, গ্যাস্ট্রিকের সমস্যা, তাই রোজা রাখতে পারি না, বারবার খিদা লাগে। বিবিকে বিভিন্ন অজুহাত দেখা যায়, সমাজে অজুহাত পেশ করা যায়। হোস্টেলের ভিতরে পর্দা লাগে, ওখানে খাওয়া যায়, ঘরের মধ্যে ঘর দরজা বন্ধ করিয়া খাওয়া যায়, কিন্তু আমার মালিক সব দেখতেছি, আসলে কি তুমি অসুস্থ নাকি অসুস্থ না। ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন অন্তর্যামী, তোমার আমার জবান দিয়ে কোনো মানুষের কাছে কোনো কথা ব্যক্ত করলে সে মানুষ জানতে পারে। আমার আল্লাহ এমন আল্লাহ, কোনো কিছু বলার আগে প্রত্যেকটা মানুষের একটা কল্পনা আসে অন্তরে, এখনো পর্যন্ত জবান দিয়ে বের হয় না, হাত দিয়ে সেটা প্রকাশ পায় নাই, পা দিয়ে সেটা প্রকাশ পায় নাই, অন্তরে যেটা কল্পনা আসে সেটা আমার মালিক আল্লাহ তাআলা জানে। আর চিরগহীন অন্ধকারেও যদি একটা পিপিলিকা যদি রাতের বেলা হাঁটে, পিপিলিকার পায়ের ধ্বনির আওয়াজটুকু আমার মালিক শুনতে পায়। আটলান্টিক মহাসাগরে অতল গভীর গহ্বরে যে সমস্ত প্রাণী আছে সেটাও আমার মালিক আল্লাহ তাআলা সবসময় দেখতে পান। এখন সমাজের মানুষের কাছে ধোঁকা দেওয়া যাবে আমি অসুস্থ এই জন্য রোজা রাখি না, কিন্তু মালিক যখন বলবে তুই অসুস্থ ছিলি না, তখন আপনার আমার জবাব দেওয়ার কোনো ভাষা থাকবে না। সবখানে আল্লাহ তাআলা বিরাজমান। আল্লাহ রাব্বুল আলামিনের এক বান্দা, তার তিনটা সন্তানকে ডেকে একদিন পরীক্ষা করার জন্য বলল, একটা করে আপেল দিল, একটা করে ছুরি দিল, আর তিনটা সন্তানকে বলল তোমরা আপেলটা কাইটা এরকম জায়গায় খেয়ে আসবে যেন পৃথিবীর কোনো মানুষ না দেখে, কেউ যেন না দেখে। তিনটা সন্তান চলে গেল, যদি কেউ খেয়ে আসতে পারো, যে কেউ দেখে নাই, গোপনে খেয়ে আসতে পারো, তোমাদের জন্য পুরস্কার আছে। 3 সন্তান চলে গেল, 3 সন্তান যাওয়ার পরে খেয়ে আসলো, তারপরে পরের দিন বাবার স্বর্ণপন্ন হলো। এবার বাবা বড় সন্তানকে জিজ্ঞেস করো তুমি খেয়েছো? হা, কোথায় খেয়েছো? ঘর বন্ধ করে খেয়েছি, কেউ দেখে নাই, কেউ দেখে নাই। দ্বিতীয় সন্তান খাইলো, বলতেছে আমি পাহাড়ের চূড়ায় গিয়ে খাইলাম, গাছের আড়ালে গিয়ে খাইলাম, কেউ দেখে নাই। আর ছোট সন্তান যেটা ছিল দেখে গেল, সে ফলটা খায় না, আবার বাবার কাছে নিয়ে আসছে। এবার বাবা জিজ্ঞেস করলো কিরে সন্তান তুমি কি খাও নাই? এবার সন্তান বলতেছে বাবা ঘরের দরজা বন্ধ করলাম, দুনিয়ার কোনো মানুষ নাই, কিন্তু দেখি আমার মালিক আমার দিকে তাকায় রয়েছে। আমি পাহাড়ের চূড়ায় গেলাম, পাহাড়ের চূড়ায় যাওয়ার পরে দেখি কোনো মানুষ দেখবে না, কিন্তু আমার মালিক আমার দিকে তাকায় রয়েছে। দুনিয়ার কোনো মানুষ না দেখতে পারে, কিন্তু আমার মালিক দেখতেছে, এই জন্য আমি ফলটুকু খাইতে পারি নাই। এবার বাবা বলতেছে সন্তানের শুনে রাখো, এই যে দেখো এটাই তার পুরস্কার, এটাই তার প্রতিদান। দুনিয়ার কোনো মানুষ দেখবে না, পর্দার আলে তুমি যতই খাও না কেন, ঘরের দরজা বন্ধ করে কেউকে দেখাইলে না, বিবিকে দেখাইলে না, সন্তানকে দেখাইলে না। হুজুর জিজ্ঞেস করলে হুজুরের কাছে আপত্তি পেশ করতে পারলো, হুজুর আমার বিভিন্ন সমস্যা, কিন্তু তোমার অন্তরে কি আছে সেটাও আমার মালিক খবর জানে। মালিকের কাছে ছুটার কোনো সুযোগ থাকবে না। এই জন্য রমজান মাস এমন একটা পাওয়ারফুল মাস, যদি কোনো দুনিয়ার কোনো মানুষকে বলা হয় তুমি এখন কর্ম করতেছো, প্রতিদিন কর্ম করো, বিনিময়ে প্রতিদিন 1000 টাকা পাও, আর যদি বলা হয় আর মাত্র 9 দিন বাকি আছে, 9 দিন পরে প্রত্যেক দিন কর্ম করবা, বিনিময়ে তুমি 70,000 টাকা করে বিনিময় পাবা, তাহলে সেটার জন্য গণতে শুরু করবে কবে ওই 9 দিনটা আসবে, 9 দিনের পরে দিনটা কবে আসবে যে 100 টাকার 1000 টাকার জায়গায় আমি 70,000 টাকা পাবো। তাহলে ঠিক যেমন আপনি 70,000 টাকা পাওয়ার জন্য আপনি অপেক্ষা করতে থাকবেন, প্রস্তুতি গ্রহণ করবেন, এখনো পর্যন্ত আপনি ডিউটি অবহেলা করবেন না, যাতে ওই আপনি সুযোগ থেকে হাতছানি না হন, আপনার কাছ থেকে যেন হাতছাড়া না হয়ে যায়। ঠিক তেমনিভাবে আর বেশি দিন বাকি নাই, রমজান মাস বাকি নাই, আর মাত্র 8 থেকে 9 দিন বাকি আছে। এখন তুমি কাজ করতেছো, যদি তুমি একটা নফল ইবাদত রমজান মাসে কি করো, তাহলে আল্লাহ তাআলা তোমার আমল নামে একটা ফরজের সমান আল্লাহ তোমার আমল নামায় দান করে দিবে। তাহলে একটা ফরজ কতটুকু, যদি আপনার গোটা জিন্দিগির মধ্যে পৃথিবীর শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যদি নফল ইবাদতে মশগুল থাকেন,
সারা জিন্দিগি নফল আবাদত করলে একটা ফরজের সমতুল্য কখনো হবে না। তাহলে একটা ফরজ কত দামি। আল্লাহ তাআলা আপনাকে উম্মতি মুহাম্মাদিকে অপশন দিয়ে দিলেন, বান্দারে এই যে রমজান মাস আসতেছে, রমজান মাসে যদি তুমি একটা ফরজকে সিয়াম পালন করো, একটা ফরজ মানে তোমার আমল নামায় 70টা ফরজের সমান সব তোমার আমল নামায় দেওয়া হবে। দুনিয়ায় 1000 থেকে 70,000 পাওয়ার জন্য যত রকমের প্রস্তুতি করা দরকার সব নিতে রাজি আছে, কিন্তু আখিরাতের লাইনে নেকি কামাই করার ক্ষেত্রে এই তো যতই বুজুর্গরা বুঝে আসে না। এই জন্য মুহতারাম হাজিরিন, সামনে রমজান মাস আসতেছে, এই জন্য আপনাকে আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। কি প্রস্তুতি গ্রহণ করব? কি প্রস্তুতি গ্রহণ করব? আমাকে ইবাদত বন্দেগী করার জন্য যত বাধা আছে, দুনিয়া যত তাকাজা আছে, সব তাকাজা আগে ভাগে কমাই ফেলবো, যাতে করে আমার রমজান মাস আসলে রোজা রাখতে কষ্ট না হয়, রমজান মাস আসলে সালাত আদায় করতে কষ্ট না হয়, রমজান মাস আসলে রাতের বেলা দাঁড়ায় 20 রাকাত খতমে তারাবি পড়তে যেন আমার কোনো সমস্যা না হয়, যাতে দুনিয়ার কোনো কাজের কারণে যেন আমার রমজান মাসে ইবাদত করতে বিঘ্নতা না ঘটে। এই জন্য রমজান মাসে, সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসকে আপনাকে আমাকে কদর করা, সম্মান করা। যদি রমজান মাসকে সম্মান করতে পারি, কদর করতে পারি, এটা আপনার আমার নৈতিক দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিনের এক বান্দা, সমাজের মধ্যে একজন মুসলমান, অনেক বড় একজন আলেম আল্লাহওয়ালা, আর একজন অগ্নি পূজারী, সেও ওই লাইনের একজন বড় পণ্ডিত ছিল। একদিন হঠাৎ করে ওই অগ্নি পূজারী সন্তানকে নিয়ে বাজারে গেল বাজার করার জন্য। বাজারে যাওয়ার পরে রমজান মাস ছিল, রমজান মাসে সন্তানকে এক পাশে দাঁড় করায় সে বাজারের মধ্যে ঢুকে পড়ল বাজার করার জন্য। বাজার করে যখন সন্তানের কাছে আসলো, দেখে রমজান মাসে সে দাঁড়ায় সে কিছু খাইতেছে। সে অগ্নি পূজারী, তাদের শরীরের ভিতর কোনো রোজা নাই। তখন সে সন্তানকে বলল, তুমি রমজান মাস মুসলমান রোজা রাখবে, তুমি কেন মানুষের সামনে দাঁড়ায় খাইতেছো? সন্তানকে বাজারের মধ্যে আঘাত করলো, শাসন করলো। বাসায় চলে আসলো। আর ওই যে একদিন আল্লাহওয়ালা মুসলমান ছিলেন, রাতের বেলা স্বপ্নে দেখতেছে ওই যে অগ্নি পূজারী ছিল, ওই ব্যক্তি আল্লাহ তাআলার বানানো জান্নাতের মধ্যে ঘুরে বেড়ায়। ওই ব্যক্তি আশ্চর্য হয়ে গেল। স্বপ্ন ভাঙার পরে মুরিদদেরকে বলল, আমি তো এমন এমন স্বপ্ন দেখলাম। আশ্চর্য হয়ে গেলে, সে তো অগ্নি পূজারী জান্নাতে যায় কেমন করে? এবার মুরিদদের কিনে চলো তার বাড়িতে যাব। আবার মুরিদরা বলতে লাগলো, হুজুর আপনি একজন আলেম মানুষ, আপনি অগ্নি পূজারীর বাড়িতে যাবেন। কিন্তু ওস্তাদ বলছে কোনো কিছু করার নাই, তাদের কিনে রওনা করলেন। বাড়ির দরজায় গিয়ে নক করছে। অগ্নি পূজারী দেখে আশ্চর্য হয়ে গেলেন, হুজুর আপনি আমার বাড়িতে কী জন্য আসলেন? আমার কি কোনো দাওয়াত নিয়ে আসলেন নাকি? এবার তিনি বলতেছেন, ভাই আমি তোমার কাছে জানতে চাই, তোমার গোটা জিন্দেগির মধ্যে তুমি কি এমন আমল করেছো যে আমলের কারণে দেখলাম মালিক তোমাকে জান্নাত দান করে দিছে? এখানে আপনার আমার প্রশ্ন থাকতে পারে, এখন সে অগ্নিপূজারী জান্নাত পাইল কেমন করে? আল্লাহ তাআলা কে ঈমান আনবে না আনবে, জান্নাতি হবে না হবে পরে সেটা আল্লাহ তাআলা জানেন না? ভবিষ্যৎ আল্লাহ তাআলা জানেন। এবার ওই ব্যক্তি বলতেছে, অগ্নি পূজারী ভাই আমার গোটা জিন্দেগির মধ্যে এমন কোনো আমল মনে পড়ে না, তবে গতকালকে সন্তানটাকে বাজারে নিয়ে গেলাম, তোমাদের সিয়াম মাস রমজান মাস চলতেছে, সন্তানটা তোমাদের রমজান মাসকে একটু ব্যঙ্গ করলো, ছোট করলো, এই জন্য সন্তানটাকে শাসন করেছিলাম, আমার মনে এতটুকুই ভালো কাজ করেছি। এবার আল্লাহওয়ালা বলতেছেন, আমার বোঝার বাকি নাই, তুমি যে রমজান মাসের একটু কদর করলা, সম্মান দেখাইলা, এই রমজান মাসের কদর দেখানোর কারণে মালিক তোমার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে তোমাকে জান্নাত দান করে দিছে। ওই ব্যক্তির সঙ্গে সঙ্গে আর চোখের পানি রাখতে পারলো না, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলতেছে, হ্যাঁ এতদিন পর্যন্ত কোথায় ছিলাম? সামান্য যদি রমজান মাস আমি রোজা রাখি না, শুধু মুসলমানদের সিয়াম সাধনা, রমজান মাসের কদর দেখাইলেই যদি মালিক আমাকে এত বড় প্রতিদান দান করে, আর দেরি নয়, তুমি আমাকে সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান বানায় দাও। ওই হাতে হাত রেখে পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো রমজান মাসের কদর করলেই দাম। তাহলে আমরা রমজান মাস আপনি মুসলমান হইলাম, মুসলমান হওয়া সত্ত্বেও আপনার আমার কাছে রমজান মাসের কদর নাই, দাম নাই। প্রিয় মুহতারাম হাজিরিন, রমজান মাসের কদর করা, সম্মান করা, যদি কোনো ওজোর থাকে, আসলে আমার আপনার শরীয়তে ওজোর আছে,
নিজের কোনো ডাক্তারের প্রয়োজন না, নিজের বিবেক আল্লাহ তাআলা দান করছেন। আমি কি রোজা রাখতে সক্ষম নাকি আমি অক্ষম, নিজের বিবেককে প্রশ্ন করে জানা যায়। তারপরে যদি আমি রোজা রাখতে অক্ষম হই, যে রোজা রাখার আমার ভাঙ্গার কারণ আছে, তাহলে কমস কম রোজাদারদের সামনে না খাওয়া, রমজান মাসের কদর করে সম্মান করা। ইসলামে যতগুলো নিদর্শন আছে প্রত্যেকটা নিদর্শন মুসলমান সম্মান দেখে চলবে, এটাই মুসলমানদের দায়িত্ব। এই যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে রমজান মাস দিলেন, অনেকে মনে করতেছি কত কষ্টকর, না না কষ্টকর নয়। আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, মুমিন মুসলমান, তোমাদেরকে লিখিতভাবে রোজা ফরজ করে দিলাম, যেমনইভাবে তোমাদের পূর্বপুরুষদের উপর রোজা ফরজ করে দিয়েছিলাম। রমজান মাসে রোজাটা কেরা দিলাম? ওই যে উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিন বান্দাদের জন্য জান্নাত বানাইছি। ওই মুত্তাকিন কাকে বলা হয়? যারা তাকওয়া নামক দৌলত অর্জন করে। আর এই রমজান মাসে রোজা দিছি তোমাদেরকে তাকওয়া অর্জন করার জন্য। আর আল্লাহ তাআলা আপনাকে আমাকে সাহস যোগানোর জন্য বললেন, বান্দারে শুধু তোমাদের উপরই রমজান মাসে রোজা ফরজ করে দিয়েছি রোজা তা নয়, তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদেরও বিভিন্ন সময় বিভিন্ন ভাঙ্গে ভাঙ্গে যেমন রোজা তাদের উপরেও ফরজ ছিল। আল্লাহ তাআলা আপনার আমার সাহস যোগাইলেন। বান্দা শুধু তোর উপরেই নয়, দুনিয়ার কোনো মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে, অসুস্থ হয়ে গেলে কি করে? সে মনে করে আমি কত অসুস্থ হয়ে গেছি, নার্ভাস হয়ে পড়ে, মনোবল হারায় ফেলে। তাকেই যখন ধরে মরে কখনো হসপিটালে নিয়ে যাওয়া হয়, যখন গিয়ে দেখে ওমা সারিবদ্ধভাবে প্রত্যেক বেডে বেডে আমার চেয়ে তার বেশি হাজার হাজার রোগী ভরা, তখন তার মনোবল অর্ধেক সে সুস্থ হয়ে যায়, চাঙ্গা হয়ে যায়। আমি কি অসুস্থ? আমার মধ্যে আর অসুস্থর অভাব নাই। আল্লাহ তাআলা এটাই বোঝাতে চাইলেন, মানে শুধু তোমার উপর রোজা ফরজ নয়, মনোবল হারাইস না, আগের যারা ছিল তাদের উপর রোজা ফরজ ছিল। কথায় কথা আসে, আপনাকে আমাকে আল্লাহ তাআলা রোজাকে ফরজ করে দিলেন 4টা তবকায়। আপনার আমার উপর এই রমজান মাসে রোজা ফরজের 4 তবকায়। প্রথম তবকা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন মাঝে মধ্যে। এটা কেন রাখতেন? সাহাবায়ে কেরামদেরকে রাখার জন্য বলতেন, অভ্যাস করার জন্য। এটা ছিল প্রথম তবকা। দ্বিতীয় তবকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন, মদিনায় যাওয়ার পরে দেখলেন ইহুদিরা রোজা রাখে, আশুরার 10 তারিখে রোজা রাখে, মুহররমের 10 তারিখে আশুরার রোজা যেটাকে বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমরা এটা কেন রোজা রাখো? তখন তারা বলল, এই দিনে আল্লাহ তাআলা পয়গম্বর মুসা কালিমুল্লাহকে ফেরাউন শত্রু বাহিনী থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছিলেন, উদ্ধার করেছিলেন, এই জন্য শুকরিয়াতান তারা রোজা রাখতেন। তাদের উত্তরসূরি হিসেবে আমরা রোজা রাখি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আনা আহাক্কু মিনকুম, আমি তোমাদের থেকে বেশি হকদার মুসা আলাইহিস সালামের, তাহলে আমরা রোজা রাখবো। তখন থেকে পয়গম্বর রোজা রাখলেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন তোমরা রোজা রাখবে। তখন অস্থায়ীভাবে এই রোজা ফরজ হয়ে গেল এবং বললেন যাতে ইহুদির সঙ্গে না মিলে এই আশুরার 10 তারিখের আগে পরে, অর্থাৎ 9 তারিখ অথবা 11 তারিখে মিলে তোমরা 2টা রোজা রাখবে। এটা ছিল দ্বিতীয় তবকা। পরবর্তীতে কিন্তু হুকুম আর নাই, ওটা মনে করেন না যে এখনও পর্যন্ত ফরজ, তা না। এটা ছিল দ্বিতীয় তবকা। তৃতীয় তবকা যখন আসলো, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, ঈমানদারদের উপর রোজাকে ফরজ করে দিলাম। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন ফরজ করে দিয়েছেন, তবে এখানে একটা অপশন আছে 3 নম্বরে, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। তবে তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে, রোজা রাখতে চায় না, সামর্থ্য আছে, গরিব মিসকিন কিছু খাওয়াই দিবে রোজার বিনিময়, এই অপশনটা আছে। তাহলে ধনীদের সবার উপর এখনো পর্যন্ত ফরজ হয় নাই। তারপর আল্লাহ তাআলা বলছেন, রোজা তুমি কেমনে রাখবা? আইয়ামা মাদুদাত, গনে গনে রাখবা, গনে গনে রাখবা। এটা ছিল ফরজ হয়েছে, কিন্তু ধনী গরিব সবার উপরে ছিল না, অপশন ছিল যে দান সদকা করলে, রোজার বিনিময় করলে করতে পারে। তারপর আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান কাকে বলে জানো? যেই মাসে কোরআন নাজিল হইল। তারপর আল্লাহ তাআলা বলতেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, তবে তোমাদের মধ্যে থেকে যারা রমজান মাস পায়, ফালইয়াসুম, তারা যেন রোজা রাখে। তখন গিয়ে ফরজ হয়ে গেছে। এখানে আগের যত বিধান ছিল আগের পৃষ্ঠার,
2 পারা 6 নম্বর পৃষ্ঠা শেষে যে বিধানটা ছিল এটা আয়াত আছে, কিন্তু তার হুকুমটা রহিত হয়ে গেছে। আয়াত বাতিল হয় না, হুকুম রহিত হয়ে গেছে। যখন এই 7 পৃষ্ঠায় গিয়ে যখন হুকুম আসলো, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমাদের মধ্যে যারাই রমজান মাসের রোজা পায় তারা যেন রোজা রাখে, তখন থেকে হুকুম রহিত হয়ে গেছে, তখন রোজা ফরজ হয়ে গেছে। তখন এই হুকুম চলবে না যে আমি রোজা রাখতে পারি না, কিছু দান সদকা করে দিলাম, তা নয়। আপনি এখন যদি কোনো ওযু থাকে না পারেন, তাহলে রোজার পরে আপনাকে রোজা কাজা আদায় করতে হবে। তার মৃত্যুর আগে যদি কোনো কর্মেই যদি আপনাকে রোজা রাখার সামর্থ্য না হয়, তখন কি আপনি কাফারা আদায় করতে পারেন, কাজা আদায় করতে পারেন, বা বিভিন্ন তরিকা আছে। তাহলে 4 তবকায় কি আপনার আমার রোজা ফরজ করা হলো। তাহলে রমজান মাসে রোজা পাইলাম, সিয়াম পাইলাম, রমজান মাসে রোজা রাখবো তো ইনশাআল্লাহ। রমজান মাস আসতেছে, রমজান মাস দামি হলো কেন? রমজান মাস দামি হওয়ার কারণ একটাই, সেটা হলো এই মাসে কোরআন নাজিল হয়েছে। তাহলে বহু মানুষ আপনি আমি রমজান মাস আসে, যেই কারণে রমজান মাস দামি হইল কোরআনের কারণে। এই কোরআন আপনি আমি অনেকে পড়তে পারি না, আসেন এমন কি বলেন, কোরআন সহিশুদ্ধভাবে পড়তে পারি না বা সময় হয় না। তাহলে একটা বিধান আছে, একটা পদ্ধতি আছে, যেটা আমরা রমজান মাস আসলে আমরা খতমে তারাবি পড়ি। তাহলে কমাস কম অন্য সময় পড়লে 1 হরফে 10 নেকি, আর রমজান মাস আসলে আল্লাহু আকবার কতগুলো হরফ পড়া হচ্ছে। যে ব্যক্তি পড়লো সে যতটুকু নেকি কামাই করলো, আপনি আমি মনোযোগ সহকারে দ্বারা দ্বারা শ্রবণ করলাম, সে পরে যতটুকু সওয়াব কামাই করলো, আপনি আমি শুনে শুনে সেই পরিমাণ সওয়াব কামাই করলাম, সুবহানাল্লাহ। তাহলে যে কারণে রমজান মাস দামি হইল, কোরআন থেকে আপনি কেন বঞ্চিত হব? যে কারণে দাম বাড়লো, ওইটার সাথে আপনার সম্পর্ক রাখা দরকার আছে নাকি নাই? যারা আমরা পারি তেলাওয়াত করব। এছাড়া আপনার আমার রমজান মাস আসলে আফসোসের বিষয় হলো বিগত 2 বছর আমরা খতমে তারাবি পড়তে পারি নাই, কোরআন থেকে বঞ্চিত হয়ে গেছি, বিশাল বড় সব থেকে বঞ্চিত হয়ে গেছি দেশের পরিস্থিতির কারণে, শিকার কোনো কিছু করার নাই। তাহলে আলহামদুলিল্লাহ দেশের পরিস্থিতি যদি এবার আমাদের অনুকূলে আসে, আমার ইচ্ছা, বাকিটুকু হাজি সাহেব কিছু বলবেন, আমার ইচ্ছা হলো এইবার আমরা খতমে তারাবি পড়ব ইনশাআল্লাহ। রমজান মাস আসলে কমাস কম আমি নিজে অন্য সময় পড়তে পারি আর না পারি, কমাস কম নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়াতে একটা খতম কোরআন শুনতে পারি, বিশাল বড় সওয়াবের অধিকারী আমি হয়ে গেলাম। যে কারণে রমজান মাসের দাম বাড়লো, কদর বাড়লো, সেই রমজান মাসে কদর আমি কোরআন তেলাওয়াত নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় শুনলাম। এতে চান কপাল সৌভাগ্য আর কী হতে পারে। রমজান মাসে খতমে তারাবি বিশ্বাগাত, এটা সুন্নতে মুআক্কাদা। আবার খতমে তারাবি হুকায়ে কেরাম বলেন খতমে তারাবি পড়াই সুন্নতে মুআক্কাদা। তাহলে যেহেতু এবার আমাদের পরিবেশ অনুকূলে না আছে, এই জন্য আমরা আশাবাদী আমরা খতমে তারাবি পড়ব, বাকিটুকু আপনাদের মতামত পেশ করা হবে। তাহলে আমরা রমজান মাস আসতেছি, রমজান মাসের রোজা রাখার প্রস্তুতি ছাড়বো না প্রস্তুতি গ্রহণ করব? হিম্মত হারাবো না। তাহলে হিম্মত থাকবে 2টা জিনিসের, একটা হলো রমজান মাসে একটা রোজা যেন আমার থেকে না ছুটে, 2 নম্বর হিম্মত থাকে খতমে তারাবি যেন একটা দিনও যেন আমার থেকে না ছুটে, পুরা খতম আমি নামাজের মধ্যে দাঁড়া দাঁড়া শুনবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? হিম্মত করেন, হিম্মত করলে সব কিছু হয়। আপনি 1 দিন 2 দিন 3 দিন রোজা রাখেন না, যদি কারো কোনো অজুহাত থাকে রোজা রাখতে পারেন অমুক তমুক, তাহলে মালিকের কাছে চান, আল্লাহ আপনি আমার সমস্যা সব দূর করে দেন, মালিক দূর করে দেবেন, আপনাকে রোজা রাখার প্রস্তুতি আল্লাহ তাআলা দিয়ে দেবেন। যেন মালিকের কাছে চাওয়া।